মাইক দিয়ে উচ্চ স্বরে হইহুল্লা করে আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে উচ্চ স্বরে দোয়া করা কি আল কোরআন সমর্থন করে? যারা মুসলিম সমাজে বিপর্যয় সৃষ্টি করবে, দলাদলীয় মতবিরোধের নামে শিয়া, সুন্নি, হানাফি, মালিকি, আহলে হাদিস, আহলে কোরআন ইত্যাদি দল তৈরি করে মুসলিম ঐক্য বিনষ্ট করবে, তারা কি কখনো আল্লাহর পছন্দের পাত্র হতে পারবে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি সামনে রেখে আজকের তাফসিরে এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 55 ও 56 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। অতএব তোমরা একান্ত বিনয়ের সাথে ও চুপিসারে শুধু তোমাদের মালিক আল্লাহ তাআলাকে ডাকো, অবশ্যই তিনি তার রাজত্বে যারা বাড়াবাড়ি করে তাদের পছন্দ করেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়া উদুহু খাউফাও ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর জমিনে একবার তার শান্তি স্থাপনের পর তাতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা ভয় ও আশা নিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে ডাকো, অবশ্যই আল্লাহর রহমত নেক লোকদের অতি নিকটে রয়েছে। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। এক, আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো। দুই, পৃথিবীতে কিভাবে শান্তি বজায় রাখতে হবে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাচ্ছেন আল্লাহকে ডাকতে হবে বিনয় ও নম্রতার সাথে। দোয়া কোনো প্রদর্শনী নয়, আল্লাহকে ডাকা কোনো প্রদর্শনী নয়, কোনো শো নয়। এটি হলো বান্দার হৃদয়ে ভেঙে চোখ অশ্রুসিক্ত করে গোপনে রবের সামনে কান্না করার নাম, রবের কাছে মনের কথা বলার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হলো গোপনে করা দোয়া। কিন্তু অনেকে দোয়াকে, আল্লাহর জিকিরকে চেঁচামেচির প্রতিযোগিতায় পরিণত করে, উচ্চ স্বরে মাইক বাজিয়ে চেঁচামেচি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, জোরে জোরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। প্রিয় বন্ধুগণ, সহিহ বুখারী ও মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে দেখলেন উঁচু স্বরে আল্লাহকে স্মরণ করছে, দোয়া করছে। তখন তিনি বললেন, হে লোকেরা, নিজেদের প্রতি দয়া করো। তোমরা এমন কোনো সত্তাকে ডাকছো না যিনি বদির বা দূরে আছেন, বরং তোমরা ডাকছো সেই সত্তাকে যিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা এবং তোমাদের কাছেই আছেন। দেখেছেন আমাদের প্রিয় নবী কি বলেছেন? আমাদের রব সবসময় আমাদের কাছেই আছেন। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচনাতেও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তাই দোয়ার আদব হলো আন্তরিকতা, বিনয়, গোপনীয়তা ও চুপিসারে। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচনাতের দ্বিতীয় বার্তা হলো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করেছেন, তোমরা পৃথিবীতে ফাসাদ করো না, অশান্তি সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না। এই অশান্তি বা বিপর্যয় সৃষ্টি দুইভাবে হতে পারে। এক, জুলুম, নির্যাতন, পাপ, পঙ্কিলতা করে বিপর্যয় সৃষ্টি করা, চুরি, ডাকাতি, খুন, গুম, সন্ত্রাস, মারামারি, হানাহানি, ধর্ষণ ইত্যাদির মাধ্যমে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা। যারা এই বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কখনোই ভালোবাসবেন না, তাদের জন্য রয়েছে ধ্বংস। আর দ্বিতীয় বিপর্যয় হলো ধর্মীয় বিপর্যয় সৃষ্টি। এটি হয়ে থাকে আল্লাহর বিধান নিয়ে অতি বিশ্লেষণ ও মতবিরোধের ফলে মুসলিম ঐক্য বিনষ্ট করার মধ্য দিয়ে। আমাদের সমাজে এই সমস্যাটি এখন মহামারীর রূপ লাভ করেছে। এক নবী, এক কিতাব, এক ধর্মের অনুসারী হয়েও এই মুসলিম জাতি আজ শত শত দলে ও মতে বিভক্ত, এবং এক দল অন্য দলকে কাফের ভাবছে, এক দল অন্য দলকে ফাসেক, বিদাতি বলে গালিগালাজ করছে,
মুসলিমদের মধ্যে এই অনৈক্য সৃষ্টি করে শত্রুতার বীজ বপন করছে। প্রিয় বন্ধুগণ, যারা এই বিপর্যয় সৃষ্টি করবে, মুসলিম ঐক্য বিনষ্ট করবে, দলাদলি মতবিরোধ করে ইসলামী ভ্রাতৃত্ব নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি কখনো এই বিপর্যয়কারীদেরকে ভালোবাসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়াবাড়িকারীদেরকে ক্ষমা করবেন না। আর এই গুরুত্বপূর্ণ বার্তাগুলো উপস্থাপনের মধ্য দিয়ে আমাদের আলোচ্য আয়াত দুটি সমাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানেই শেষ করছি। ধন্যবাদ।